পরবর্তীতে আপনার তো যথেষ্ট কনসাস, আপনার দরকার তো ক্রিটিসাইজ করবে যে ওরা তো ওনারা তো একটু ভালো কাজ করেছিল, আপনারা কেন এটা শেষ করছেন না। আমরা খারাপ কাজ যদি করে থাকি তখন বলছে ওই লোকেরা গেছে ভালো হয়েছে ওটা বাদ দিয়ে দিই, তা আমরা সেই ধরনের কাজ করছি না, করবো না। আর কর্মসংস্থান একই ব্যাপার, ব্যাংক রেজুলেশনে খুব ডিটেল আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানেন অ্যাসিওরেন্স দিয়েছেন বারে বারে ডিপোজিটের টাকা, আমানতের টাকা কোনো দিন কি খেয়ানত হবে না, না কি জানি বলে আরবি, যাবে না। এটা ব্যাংক রেজুলেশনটা হয়তো বিভিন্নভাবে এটা করা হবে। ইতিমধ্যে তো ডিপোজিট ইন্স্যুরেন্স তো বাড়িয়ে দেওয়া হয়েছে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, তাই না? একটা আইন হচ্ছে 1 লক্ষ ছিল। অতএব ওইটা কিন্তু আপনি পৃথিবীর কোন দেশে দেখেছেন যে ব্যাংকের 70% টাকা নিয়ে চলে গেছে মালিক, ডিপোজিট থেকে সহ? ধরেন 20,000 কোটি টাকা ছিল, তার মধ্যে 15,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। এরকম তো ব্যাংক তো রবারি তো খুব কমই করেছে লোকজন। অথবা এগুলো রেজুলেশন করার জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করছি এবং করবো, এটা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এই আইনটা যেটা করা হচ্ছে খুব সহজ কাজ না, বাট ডেফিনেটলি উইল হ্যাভ টু ডু ইট। এই মোটা দাগে যদি এখন গভর্নর সাহেব যদি কিছু বলে বা অন্য কিছু বলেন, হ্যাঁ ফাইন্যান্স সেক্রেটারি কিছু বলবেন না, আচ্ছা অর্থ সচিব বলবেন কিছু। কয়েকটা পয়েন্টে বলি স্যার। যেমন একটা প্রশ্ন শুনলাম যে ব্যাংক ঋণ 1,25,000 কোটি টাকা, এটা ঠিক না। আসলে আমাদের অরিজিনাল প্ল্যান ছিল এই অর্থ বছরে ব্যাংক থেকে 1,37,000 কোটি টাকা নেওয়া, কিন্তু আমরা গভর্নর সাহেবের সাথে আলোচনা করে যখন দেখলাম যে ব্যাংক থেকে যত বেশি নিব তত আমাদের ওই ক্রাউডিং আউট হবে, তখন এটা কিন্তু 99,000 কোটি টাকা নামিয়ে এনেছি। আগামী বছরও এটা আমাদের 1,04,000 কোটি টাকা, 1,25,000 না, 1,04,000 কোটি টাকা। এখানে আমরা সচেতন যে ব্যাংক থেকে বরোয়িং কমায় আমরা বিকল্প বরোয়িং কীভাবে করা যায়। যেমন আমরা সুকুক বন্ড ব্যাপকভাবে যাচ্ছে এবং বর্তমানে এটার ডিমান্ড অনেক বেশি। আমরা এইভাবে নন ব্যাংক যে খাতগুলো সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। কর্মসংস্থানের বেলায় আমি একটা জিনিস বলি, সেটা হলো যে একটা বইটা তো আমাদের একটা ফুটপ্রিন্ট, যে যে 65 পাতার একটা বই, এর মধ্যে সব কিছু আসে না, কিন্তু মূল কথাগুলি আছে। তো এই জন্য আপনারা ওখানে কর্মসংস্থানের সবগুলি দেখেন নাই। কর্মসংস্থানে আমাদের এই বর্তমান সরকার অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে সরকারের সকল শূন্যপদ পূরণ করতে হবে। আপনারা ইদানিং দেখবেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপকভাবে বেড়ে গেছে। এটার উদ্দেশ্য হলো যে আমরা এই খুব দ্রুত যেন সব শূন্যপদ পূরণ করতে পারি। স্পেশাল বিসিএসের ব্যবস্থা করা হচ্ছে। তারপরে কর্মসংস্থানে আমরা এই বেশ কিছু উদ্যোগ নিয়েছি, যেমন এই স্টার্ট আপ ফান্ড 100 কোটি টাকা, নারীদের কল্যাণে কর্মসংস্থানে 125 কোটি টাকা, উদ্যোক্তা তৈরির জন্য 100 কোটি টাকা। এই আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেলে চলবে না, যে সরকার কিন্তু সব পদ সৃজন করে চাকরি দিবে না। সরকার যে কাজগুলি করবে সেটা হলো একটা ইনেবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যাতে প্রাইভেট সেক্টরের নিয়োগটা বাড়ে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর আরেকটা পয়েন্টে আমি বলি যে দারিদ্র্য কমানোর জন্য কি বৈষম্য কমানোর জন্য এখানে আমরা কিন্তু সবসময় আমাদের এখানে একটা লক্ষ্য ছিল যে বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ানো, কিন্তু টাকার পরিমাণ আমরা কখনো বাড়াই নাই। আমরা এইবার যে উদ্যোগটা নিয়েছি যে সোশ্যাল সেফটি নেটে বৈদেশিক উপকার ভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি টাকার পরিমাণও বাড়ানো। আমরা 100 থেকে 150 টাকা করে প্রায় সব ক্ষেত্রে বড় বড় যে খাতগুলি আছে বাড়িয়েছি। এটা বাজেট বক্তৃতা আসলে আগেই বললাম, বইয়ের সাইজ তো ছোটো, সেই জন্য আসে নাই, কিন্তু আপনারা ডিটেলস অ্যানালাইসিস করলে দেখতে পারবেন। আরেকটা হলো যে ইনফ্লেশনের ইম্প্যাক্ট কমানোর জন্য আমরা কিন্তু একটা বড় উদ্যোগ নিয়েছি। সেটা হলো যে আমাদের যে বিভিন্ন ওই টিসিবির মাধ্যমে যে বিক্রি হয়, ওএমএসের মাধ্যমে আমরা 5 মাস ছিল, এটা 6 মাস করেছি। ইনফ্যাক্ট খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস সারা বছরই চলে, ভিডব্লিউডি প্রোগ্রাম। তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের বৈষম্য দূরীকরণের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে হয় আমি শুধু শেষে একটু বলতে চাই যে আপনারা দেখবেন খাদ্যদ্রব্য বা বিভিন্ন জিনিসের মূল্য কিন্তু মোটামুটি সহনীয়, একেবারে আমি উচ্ছ্বাস প্রকাশ করে জায়গায় নেমে গেছে, মোটামুটি সহনীয়। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সবার ভোক্তার জন্য জিনিস করে একটা জিনিসের দাম বাড়তে পারে, কিন্তু আপনি যদি বাজারে এক্সপেক্ট করেন 1,000 টাকা নিয়ে গেলেন, আজকে কিন্তু সব জিনিসের দাম কমে গেছে। এটা হয় না কোনো দিন, একটা বাড়বে একটা কমবে, আবার বাজেটের মধ্যে আছে কিনা সেটা। হ্যাঁ, ডেফিনেটলি আপনার যে ক্রয় ক্ষমতার প্রতি না থাকে তখন বলবে যে এমন বিপদে পড়লাম, আমি যেটা নিয়ে গেলাম সেটা কোনো কিছু কিনতে পারলাম না। কিন্তু টোটাল বাজেটের হিসাবে একটা একটা করে যদি দেখেন,
পৃথিবীর কোনো দেশে হয় না প্রত্যেক দিন দাম কমেছে দেখি, আবার প্রত্যেক দিন বেড়ে গেছে। অর্থাৎ আমি বলছি না যে বাজারটা ভালো তা না, তবে জিনিসপত্রের দাম হচ্ছে। একটা প্রশ্ন করি যে খারাপ দিক কোনটা? খারাপ দিক বলে তো আমি বলবো না, আমি বলবো যে আরেকটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরও বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো দেশে, টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে, এই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেট দিতে পারতাম, তাই না? তো সেই দিকটা আমি মনে করি যে এইটা আমাদের চ্যালেঞ্জ, এটা এইদিকে খারাপ বলা ঠিক না। লুক অ্যাট দ্য ফিল্ড সাইড অফ দ্য গ্লাস, গাছে তো পানি তো কিছু আছে, দৃষ্টান্তের জন্য ওই পানিটা যত খালি দেখলে তো মনে হয় কিছুই নাই, ওটা কিছু আছে, সেটার মধ্যে আমরা চেষ্টা করি যতটুকু করতে। এখন সেটার মধ্যে আপনাদের একটু সহযোগিতা দরকার, আপনাদের একটু, আমি বলি কিছুটা সহানুভূতিও দরকার। হ্যাঁ, আপনারা ক্রিটিসাইজ করবেন, সমালোচনা করবেন, একটু পজিটিভ কনস্ট্রাকটিভ ওয়েতে, বা ভুল শুধরে দেওয়ার জন্য ডেফিনেটলি বলে ভুল পথে আপনারা যাচ্ছেন, আপনারা ঠিক করেন, সেটা সবসময় আমরা এক্সপেক্ট করি। এবং এই ব্যাপারে আমরা সবাই কিন্তু আমার যারা উপদেশ মহোদয় আছে, আমার যারা কলিগ আছে, সচিব মহোদয় এবং অন্যান্য সবাই কিন্তু সচেতন, এবং মনে করেন আপনারা সবাই কিন্তু আমাদের সাথে একসাথে চলে। বাংলাদেশ থেকে একটু আমাদের পটেনশিয়াল অনেক বেশি, সম্ভাবনা অনেক বেশি, সেই অমৃত সম্ভাবনাটাকে আমাদের যেন কাজে লাগাতে পারি। কারণ সময় কিন্তু দ্রুত হিসেব হচ্ছে। অনেকে কোরিয়ার এক্সাম্পল দেয়, তাই না? 20 বছর আগে কোরিয়া কী ছিল, এখন 20 বছর কোরিয়া অলিম্পিক করে এখন ওয়ান অফ দ্য কান্ট্রি। সেটা আমরা কোরিয়া হচ্ছে আমাদের বাধা কোথায়, তাই না? আর সিঙ্গাপুরের কথা বাদ দিন, ওটা আইল্যান্ড নেশন, একটা বড় দেশ, সেই হিসাবে আমরা সবার সহযোগিতা করে ডেফিনেটলি আমরা করবো। আমরা হয়তো সবসময় থাকবো না, তো আমরা মনে করি ভবিষ্যৎ প্রজন্ম ইংরেজিতে একটা কথা আছে, ট্রাভেলার দের ইজ নো পাথ, when you walk you make a path। গ্রামের মেঠো রাস্তা আস্তে আস্তে কিন্তু হাইওয়ে হয়, হাঁটতে হাঁটতে হাইওয়ে হয়। আমরা মেট্রো রাস্তা পার হয়ে হাইওয়ের দিকে যাচ্ছি, একটু সরু হাইওয়ে, আস্তে আস্তে এটা প্রশস্ত হবে আগামী দিনে। আপনাদের সবার সহযোগিতা, আপনাদেরকে ধন্যবাদ। স্যার আমার হ্যালো স্যার, দাদা শেষ হয়নি।